প্রিয় দর্শকবৃন্দ, ইমরান বিপি। কিন্তু ফেসবুকটা থাকাতে এখানে কিন্তু প্রায় অনেক মানুষ তাদের বেকারত্ব দূর করেছে। আজকে তারা স্বাবলম্বী। ওই ফেসবুক থেকে ভালো ব্যবসার প্রতিষ্ঠান দিয়ে ফেলতেছে। আপনারা অনেকেই দেখেছেন ইতিমধ্যে। ফেসবুকের আগের আপনার জীবনটা ফেসবুকের আগের পিছনের কথা যদি বলতে চাই, মানে অনলাইনে আসার আগের কথা, সেটা হচ্ছে প্রথম দিকে আমি স্টুডেন্ট ছিলাম। আমি হচ্ছে আগে মানুষের ভিডিওগুলো দেখতাম। ছোট ছিলাম, ক্লাস 4 এ 5 এ যখন পড়তাম, তখন হচ্ছে ওই বাংলাদেশে আরো তখন হচ্ছে বাংলাদেশের মধ্যে কয়েকটা চ্যানেল পপুলার ছিল। দেখলে চিনবেন, তহিদ আফ্রিদি, তারপর হচ্ছে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট, তারপর যে মজার টিভি, এদেরকে দেখতাম এবং নিজের কাছে একটা ফিল হইতো যে আমিও এরকম হবো। আপনার পড়াশোনা কোথায়? ওই বাইপেল এখানে একটা স্কুল আছে, মানে সাভার বাইপেল। সাভার বাইপেলে। ওই স্কুল থেকে আমি হচ্ছে এসএসসি পরীক্ষা দিছি এবং 2020 সালে হচ্ছে আমি ইন্টার দিছি হচ্ছে ধামরাই থেকে। তারপর হচ্ছে আমি তো ক্লাস 6 এ যখন পড়তাম তখন থেকে ভিডিও বানাই। তখন আসলে ইনকাম হইতো না। তখন বিষয়টা আসলে শখের বশতেই কাজ করা, যে সেলিব্রিটি হয়তো ভাইরাল হয়ে যাবো। কিন্তু আসলে এখন বুঝতেছি সেলিব্রিটি ভাইরাল এটা আসলে এক ধরনের একটু বিপজ্জনকও বটে। কি কারণে বিপজ্জনক? বিপজ্জনক অনেক দিক থেকেই, মানে মানুষের মানুষের জ্বালাতনে আপনি হাঁটতে পারেন না, এই দিক থেকে না। মানে আছে কিছু ঝামেলা তো থাকেই। সবকিছু মানে মানুষ একটা কথা বলে না যে, যেখানে সুখ আছে সেখানে দুঃখও আছে। তো সুখ, আপনি যতই সুখ থাকেন না কেন, কোনো দুঃখ আপনার লাড়া দিবেই। আচ্ছা, আপনি অনার্সটা কমপ্লিট করলেন না কি কারণে? আচ্ছা, আমার অনার্স কমপ্লিট না করার কারণ হচ্ছে দিন শেষে আমি মানে ইন্টারের পর যখন বুঝতে পারছি যে আমার দিয়ে তো কোনো চাকরি হবে না। আমি জব করার ইচ্ছা নাই। আচ্ছা। এই বিজনেস বা যদি কনটেন্টে সাকসেস হতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, নাহলে ব্যবসা করব। পরে ভাবলাম যে লাইফে তো টাকা ইনকাম করতে হবে। তো পড়ালেখাটা আস্তে, আস্তে ওই চিন্তা ভাবনা থেকে ছেড়ে দেই। কিন্তু আমার এই যে ক্লাস 6 থেকেই কাজ শুরু করতেছিলাম। ক্লাস 9 এ আসার পরে YouTube থেকে হালকা পাতলা ইনকাম করতে পারতাম। তখন আমি হচ্ছে নিজের ইনকামে চলতে পারতাম। এই যে YouTube বা Facebook এগুলি কাছ থেকে শিখলেন নিজে নাকি কেউ আছে? না, নিজে তো কখনোই আমি শিখতে পারবো না। আমি হচ্ছে YouTube এ আপনারা জানেন টিউটোরিয়াল থাকে বিভিন্ন, বা হচ্ছে নিজের একটু এক্সপেরিমেন্ট খাটাইতাম। আসলে Facebook এ কিভাবে একটা কনটেন্ট বানাইলে ভাইরাল হবে, এই বিষয়টা আগে মানে মানে অনেক কিছু জানার চেষ্টা করেছি। আমি YouTube এও কাজ করছি একটা সময়। YouTube থেকে Facebook এ এইভাবে আরকি আসা। আসলে Facebook এর যে অ্যালগরিদম থাকে, একটা রোবটিক সিস্টেম, আমি তার সিস্টেমটা বুঝতে পারছি। যে আসলে সে আসলে কি চায়। এই জিনিসটা যারা ফলো করবে তারা সাকসেস। আমি যাদেরকে কাজ শিখাইছি তাদেরকেও সিস্টেম বলে দিছি, তারাও সাকসেস। সেলুন দেওয়ার রিজন হচ্ছে এখানে কথা বলতেছি কিন্তু হচ্ছে বাকি 4-5 জন এখানে কাজ করতেছে। ওদের প্রথমত আমার জায়গা থেকে একটা কর্মসংস্থান হয়েছে। আর ইনকামের কথা যদি বলেন, হ্যাঁ, এই বিজনেসে আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ ইনকাম আছে। কিন্তু এটা প্যারামুক্ত একটা ব্যবসা। আমি যে বাসায় যাচ্ছি, ঘুরতেছি, কেউ আমাকে বিরক্ত করতেছে না। ম্যানেজার আছে, সে দেখাশোনা করতেছে। এই তো ১ম এ যা ইনভেস্ট করার এই বিজনেসের মূল সূত্রটা হচ্ছে এখানে যা আমরা ইনভেস্ট করছি ১ম এই। পরে কিন্তু এত ইনভেস্ট নাই। পরে প্রোডাক্ট শেষ হবে ৩-৪ মাসের প্রোডাক্ট একবারে এনে রেখে দেই। ৩-৪ মাস মানে আমি একবারে নিয়ে আসছি ৩-৪ মাস, আমার এখনো দিছি ৩-৪ মাস হয়নি। শেষ হইলে আবার আনবো। আর দিন শেষে ম্যানেজার হিসাব দেয়। Facebook এ আমাকে জানায় মেসেঞ্জারে যে আজকে এত হইছে, এতটুকুই। এবং আমি এই পর্যন্ত আসছি শুধু Facebook এর টাকা না। আমি বিভিন্ন বিজনেস করছি। আমি গার্মেন্টস এর পার্টস এর বিজনেস করছি, এই যে পার্লার দিলাম। এখনো অনেক ক্রিম টিমের বিজনেস অশ্লীলতার বিরুদ্ধে কাজ করেছি। যে আমার ওয়াইফকে কখনোই যে তার একটা ওড়না ছাড়া ভিডিও তৈরি করা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই ধরনের কোনো ভিডিও নাই। আর আমার সাথে আমার যে টিম মেম্বার ছিল, আমার ২-৩ জন ফ্রেন্ড সার্কেল, সাথে হচ্ছে আমার সাথে কাজ করে জুনাইদ, এরাও আমাকে সাপোর্ট দিছে। ভিডিওগুলো হচ্ছে আমরা হচ্ছে দুষ্ট প্রকৃতির যত ভিডিও আছে ওইগুলা মানে খাটায় ভিডিও বানাই। কিন্তু এই অশ্লীল ভিডিও বানাই নাই। রিজন হচ্ছে চিন্তাও করি নাই যে আমাকে মানুষ খারাপ ভাবে দেখুক। তারা আমাকে দেখে হাসুক। মানিক মিয়া টিকটকে ছিল, পরে ফেসবুকে আসে। আপনি ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এখানে দেখবেন আপনি ইসলামিক কথা বলবেন বা ওয়াজ করবেন, তারা দেখবে না। কিন্তু আমি মানিক মিয়ার যে একটা খোঁচা দিই, ওইটা ভাইরাল হয়ে যাবে। বাংলাদেশে যারা কাজ করতেছে তাদেরকে একটা মেসেজ দিব, আপনারা হচ্ছে ফেসবুকের পাশাপাশি আপনারা ইউটিউবে ব্যাক যান। কারণ আমার মনে হয় না ২৫ সালের ২৫ সালের পরে মানে ফেসবুক ক্রিয়েটর এত বেশি থাকবে না, কমে যাবে।
ফেসবুকের যে নিয়ম, যে রেস্ট্রিকশনগুলো ফেসবুকের, আহ, আমাদের মতো ক্রিয়েটররাই হিমশিম খায়, যারা ছোট ইউজার তারা আসলে টিকতে পারবে না এখানে। ইউটিউবে কাজ করুক, এটাই ভালো হবে।